স্টার্টিংয়ে কেক কাটিংয়ের ভিডিও দেখে বুঝে গেছো এটা আমার বার্থডের ভিডিও। তো এইদিকে দেখো সকাল সকাল বরের কাছ থেকে চকলেট পেয়ে কিন্তু আমি খুব খুশি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। এটাই চকলেট বেলুন। এই যে ওরা দুইজনে বেলুন ফোলাচ্ছে, ওদের তো এক্সাম চলছে। এই যে এত কটা ফোলানো হয়েছে। কি আর করার, প্রতি বছর আমার বার্থডেতে এক্সাম পড়ে যায়, সেই জন্য সেভাবে আর কিছু করা হয় না। ফুলছে আজকে তাও আমি ওই তো শেষে ফুলাবি, তাহলে এখনই ফেটে যাবে শেষে। আচ্ছা বেশ, বলো কি বলছো, কিছু বলছো? আজকে কেক আর বাস বেলুন ফুলিয়ে জন্মদিন করবো মায়ের। হ্যাঁ, তারপর ওদের এক্সাম শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া হবে, তাই না হিয়ান? গত 2 ডিসেম্বর ছিল আমার বার্থডে। তো ছেলেদের যেহেতু এক্সাম চলছিল, তো সেই জন্য আর কি ওই সেলিব্রেশনটা একটু ছোট করেই করা হয়েছিল। তো দেখো বর এদিকে আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে এসেছে, আর চকলেট কেক আমাদের যেহেতু সবার ফেভারিট, সেই জন্য একটা চকলেট কেক এনেছিল। Happy birthday to you. Happy birthday, dear Manisha. Happy birthday to you. সে ব্যাটার আমার এক্সাম থাকুক আর নাই থাকুক, সে কিন্তু তার মায়ের জন্মদিনে কেক কাটবে, সে তার বাবাকে 6 মাস আগে থেকে বলে রেখেছে। তো যাই হোক, ওদের খুশির জন্য আর কি কেক আমাকে কাটতেই হতো। ছেলের খুশিতেই আমার খুশি। আসলে ও কেক কাটতে এত ভালোবাসে যে সেই জন্য আমাকে কেক কাটতেই হলো। ভেবেছিলাম হয়তো যে জন্মদিনে থাক এবারটা, কারণ পড়াশোনাটাও নষ্ট হবে, যেটুকু এবার টাইম নষ্ট হচ্ছে, কিন্তু এইটুকু টাইম দেওয়াই যায়, তার জন্য নয় কি ওদের খুশিতেই আমাদের খুশি। তো দেখো এই হিয়ানও এসেছিল, তো আমি এদিকে কেক কেটে নিলাম, আর ওরাও খুশি আর আমিও। কেক কেটে বাড়িতে এইটুকু আনন্দ কিন্তু করা যেতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমি চাইনি সেটা হচ্ছে যে বর বারবার বলছিল যে চলো বাইরে কোথাও খেতে যাব। তো আমি দেখলাম যে রেস্টুরেন্ট যদি যায়ও, সেক্ষেত্রে নেক্সট দিন যেহেতু এক্সাম ছিল, আমি দেখলাম যদি কোনোভাবে পেটের কোনো প্রবলেম হয় বা কিছু শরীর খারাপ হলো, তো সেই জন্য আমি ভয় আর কি যাইনি। আর এইটা দেখো, এটা হচ্ছে আমার বেস্ট গিফট। আমার ছেলে আমার বার্থডের জন্য কার্ড বানিয়েছে, তাও আবার একটা নয়, দুটো। আর এইদিকে দেখো একটা ও নিজে একটা বানিয়েছে, এটা ম্যাচেস দিয়ে এটা মানে জ্বালালে ওটা হ্যাপি বার্থডে লেখাটা বেরিয়ে আসবে। তো সেটা আমি তোমাদেরকে পরে একটা কোনো ভিডিওতে দেখাবো। আর এ দেখো, ও কিন্তু বার্থডের আগের দিন কিন্তু এই কার্ডগুলো বানায়নি, ওর যখন এক্সাম শুরু হওয়ার আগেও বলেছিল যে মা এক্সামের টাইমে তো আমার খুব একটা সময় হবে না, তো তোমার জন্য কার্ডগুলো আমি এখনই বানিয়ে রাখছি। আমি বলেছিলাম ঠিক আছে চলো, তো তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে নিলাম, যেটা হচ্ছে সবথেকে প্রিসিয়াস আমার কাছে। তারপর আর কি বেটা নিজে নিজেই বলছে যে মা আজকে যাওয়া হলো না তো কি হয়েছে, আমরা 10 দিন পর মানে এক্সাম শেষ হয়ে গেলে আমরা আবার সেলিব্রেট করবো। আমি বললাম ঠিক আছে, আবার হবে। তো এদিকে ওকে একটু টাইম দিচ্ছি খেলার জন্য, গাড়ি নিয়ে খেলতে পেলে তো ও কিচ্ছু চায় না, তো একটু খেলা করে নিচ্ছিল। আর এদিকে দেখো ও বাবার সঙ্গে একটু বেরিয়েছিল জাস্ট 10 মিনিটের জন্য, তো ও বার্গার এনেছিল, এটা সেটা অনেক কিছু এনেছিল। তো আমি ওকে বকছিলাম যে দেখো তোমার জন্যই আজকে আমরা রেস্টুরেন্ট গেলাম না, যে পেট খারাপ করবে বলে বা কিছু, তো তুমি কেন খাচ্ছ বার্গারটা। তো ওই একটা বাইট নিয়েছিল, তারপর যাই হোক আমাকে দিয়ে দিয়েছিল, ওটা আমি খেতে দিইনি অ্যাকচুয়ালি, ওগুলো ভীষণই বাজে হয়। এই দেখো এই জিনিসটা বানিয়েছে, আর এই জিনিসটাও ইউটিউব দেখে বানিয়েছে, তো কি সুন্দর হয়েছে দেখো। দেখো ও একটা জামার বক্সকে সুন্দর করে কাটিং করে তারপর টিস্যু পেপার দিয়ে কি সুন্দর করেছে দেখো। টিস্যু পেপারটা পুড়ে যেতেই হ্যাপি বার্থডে লেখাটা বেরিয়ে এলো। তো কি লেখা ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভিতরে দেখা যাবে নাকি, বুঝেছি এবার। বাহ, বেশ সুন্দর, তো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কি করছো তুমি বেটু? দেখো এদিকে খুব সুন্দর হয়েছে গিফটটা। আমার পোকেমন কার্ড দেখবে। এদিকে দেখো ওরা এনেছিল চকলেট আমার জন্য। তো আমার তো চকলেট খেতে ভীষণ ভালো লাগে, জন্মদিনের সকালেই পেয়েছিলাম ডেয়ারি মিল্ক সিল্ক চকলেট, আর রাতে দেখো আমুলের এই চকলেটগুলো, আর আমার তো এইগুলো ভীষণই ফেভারিট। তো এদিকে দেখো 2 ডিসেম্বরের পর একদম চলে এসেছি 12 ডিসেম্বর। বাড়ির জন্য এনে দিয়েছিলাম হচ্ছে মশালা কুলচা, বাটার নান, পনির টিক্কা বাটার মশলা, আর চিকেন টিক্কা বাটার মশলা। যে আমরা রেডি হয়ে গেছি, তো এখন আমরা যাওয়ার জন্য একদম রেডি, খুব সুন্দর লাগছে। এটা নিউ ড্রেস, সব নিউ, একমাত্র গ্লাসটা বাদে। দেখো মাকে, আমি একটা জিন্স পরেছি নর্মাল। তোমাকে আরো ভাল লাগছে, মানে অনেক ভাল লাগছে। ঠিক আছে চলো যাই।
বাড়ির জন্য ডিনার এনে দিয়ে তারপর আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো দেখো শীতের রাত, রাস্তায় যে খুব একটা ভিড়ভাট্টা আছে সেটা নয়। আর সেদিনকে বেশ ভালো লাগছিল, কারণ হচ্ছে অনেক দিন পর বাইরে বেরোলাম। কারণ হচ্ছে যে এক্সামের টাইমে তো খুব একটা বাইরে বেরোয়নি, তখন ভীষণ চাপ থাকে, এক্সামের পড়াশোনা প্লাস প্রজেক্ট নানা রকম ভীষণ চাপ থাকে, তো সেই কদিন বেরোতে ইচ্ছেও করে না। তো অনেক দিন পর বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছিল। তো দেখো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার। তো তারপর আস্তে আস্তে যেহেতু একটু লেট হচ্ছিলো, তো সেই জন্য আমরা একটু ছবি টবি তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। তো ফার্স্টে আমরা নিয়েছিলাম স্টার্টারে ক্রিসপি চিলি বেবিকর্ন, তারপর একে একে চলে এসেছিলো মশালা দোসা, তারপর অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা থাকবেই মানে ম্যান্ডেটরি একদম, সেটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস, আর ছিল সঙ্গে গার্লিক চিকেন, আর ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস। তো খাবারগুলো খুবই ভালো ছিল, আর জন্মদিনের খাওয়া দাওয়াটা জাস্ট জমজমাট হয়ে গেল। তো এইভাবেই সেলিব্রেট করলাম আর কি। তো বাড়িতে দিদি ছিল, হিয়ান ছিল, তো সবাই ছিল আর কি, বাড়িতে বাবা মা ঠাকুমা সবাই ছিল। তো বাড়িতে খাইয়ে তারপর আমরা এসেছিলাম। তো ভীষণই ভালো লাগলো, সবাইকে আর কি খাওয়ানো হয়ে গেছে, জন্মদিনের ট্রিট দেওয়া হয়ে গেছে, তো এটাই বেশ ভালো লাগছিল। আর বার্থডের যেহেতু 2 ডিসেম্বর হয়ে গেছে, তারপর 12 ডিসেম্বর আমরা গেছিলাম রেস্টুরেন্টে। তো অনেক দিন পর বেরিয়েও বেশ মনটা একটু ফুরফুরে লাগছিল। তো বার্থডে ব্লগ আমার এতটুকুই, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। চল চল, আবার কি করছিস? কিরে চল, তুই যে থাকবি এখানে, থাকবি নাকি এখানে?